আর বলিসনি, মালটা হেভি মাল ছিল। ফোন নাম্বার লিলিছি রে, নাম্বার লিলিছি। কালকে দেখি বাইকের পিছনে মাল তুলে ফেলিছি। আরে আজিজ, হেভি জায়গা পেয়ে গেছি রে। বস বস। তুই বসবি নাকি? হাই আয়, জায়গা হয়ে যাবে। না না ঠিক আছে, তুই বস, আমিও দেখি এক একটা সিট খালি হয় কি। আরে কি করছেন, একটু সরে বসেন না। হ্যাঁ, আর একটু সেরাইব। কি শ্যাম্পু করিস? এত সেন করছে। এই মারলি কেন আমার বন্ধুকে? কেন মারলাম? একটা মেয়েকে ভাবে ইফটিজিং করছিস, লজ্জা করে না তোদের? দেখো, তোমাকে তুই ইফটিজিং করিনি, তুমি বেশি দাদা করতে আসবে না। দাদাগিরি এক্ষুনি কি দেখেছি, তারা এক্ষুনি পুলিশকে ফোন করছি। এই বাস দাঁড়াও, বাস দাঁড়াও। এই, তুই ওদেরকে চিনিস? না, জানো দিদি, গত পরশু দিনকে ওরা আমাকে এইভাবে ডিস্টার্ব করছিল। বসো না দিদি, না হলে আবার অন্য কেউ বসে পড়বে। এভাবে ভয় পেলে হবে? কিছু বলতে পারিস নি? বাড়ি কোথায় তোর? কাঞ্চনতলা। একটা কথা বলবো দিদি? হ্যাঁ বল। তোমাকে দেখে মনে হয় না তুমি এত সাহসী। কেন? সাহসী হতে গেলে কেমন হতে হয়? তুমি যে সুন্দর দেখতে, কি মিষ্টি চেহারা, তোমাকে দেখে কারোর মনেই হবে না তুমি এইভাবে প্রতিবাদ করতে পারো। শুধু আমি না, তোকেও প্রতিবাদী হতে হবে, না হলে এই যুগে রাস্তাঘাটে চলতে পারবি নি। নাম কি তোর? মাহি। তুমি না খুব সাহসী, অনেক সুন্দর করে কথা বলো। আমি মেয়ে না হয়ে যদি ছেলে হতাম, সত্যি তোমার প্রেমে পড়ে যেতাম। হ্যাঁ, কি বলি? দিদি, তোমার নাম্বারটা দাও না। নাম্বার নিবি? হ্যাঁ দাঁড়া দিচ্ছি। 90837173। এই যা, আজ তোকে বলতেই হবে। না না, আমার দ্বারা হবে না। দেখ, 6 মাস হয়ে গেল এইভাবে তাকে দেখে দেখছি। অন্য কেউ প্রপোজ করার আগে তোর মনের কথা বলি দিগা, না হলে কিন্তু পরে হাজার চেষ্টা করলে ফেরাতে পারবি না। বিশাল ভয় লাগে জানিস। কিসের ভয়? মেরি গাড়ি খেয়ে নেবে নাকি? যা তো। সামাদ, যাবি? যাসি। বলেন। পিছন পিছন আসছি কেনে? হাতে কি তোর? কই কিছু না তো। ভালোবাসিস আমাকে? হ্যাঁ। ভালোবাসিস তো ভয় পাওয়ার কি আছে? প্রপোজ কর আমাকে। হ্যাঁ, আই লাভ ইউ। বাহ, তোর প্রপোজ করার স্টাইল আছে তো। এর আগে কাউকে করেছিলি নাকি? হ্যাঁ। হ্যাঁ, না না, ওই সিনেমাতে দেখেছি। দেখি দে। ওঠ, এটা ধর। থ্যাংক ইউ।
কোথায়? তোর ভালোবাসার মানুষ এত কষ্ট করে টপ নিয়ে যেছে, হেল্প করবি নে? টপটা নিয়ে আমার সাথে সাথে আয়, বাড়িতে পৌঁছে দিয়ে চলে আসবি। ও, তোমার বাড়িতে নিয়ে যাওয়ার লেগে দিলা না? হ্যাঁ, কেন তুই কি ভাবছিলি? কিছু না। আগে আগে হাঁট। হ্যাঁ হ্যাঁ। এখানে রাখ। হ্যাঁ, তো দূর আসলি চা খাবি? হ্যাঁ, তোমার হাতের চা। এলে দোকানে খেলিস। আর শোন, এলে তোর জিনিস ঘুরিলেই যা। শুধু ডানটা যে? ওই ডানটাতে আবার যেদিন ফুল ফুটাতে পারবি সেই দিন আসিস। হ্যাঁ? পাগল একটা। হ্যালো। হ্যাঁ বল ছুটকি, কেমন আছিস? ভালো আছি, তুমি ভালো আছো দিদি? হ্যাঁ ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে। কালকে আমার বার্থডে, তোমার নেমন্তন্ন থাকলো, বাড়িতে সকাল সকাল চলে আসবা। কালকে তোর বার্থডে না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি যাওয়ার চেষ্টা করব। চেষ্টা না, আমার আব্বু মারও তোমাকে দেখার খুব ইচ্ছা, তোমাকে আসতেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাব। ঠিক আছে, মনে থাকে জানো। হ্যাঁ রাখলাম। আসো দিদি আসো। মা, তোমাকে বলেছিলাম না, এই দেখো এই দিদির কথা। তোমার কথা পরে প্রতিদিন বলে, আমারও দেখার খুব ইচ্ছা ছিল। কি মিষ্টি চেহারা, এরকম একটা মেয়ে পেলে আমার ছেলে বউ করিলে আনতো। মা কি হয়েছে? সুন্দরকে সুন্দর বলবো না? মার কথা কিছু মনে করো না দিদি, মা ওই রকমই। চলো দিদি কেক কেটে লেগে। এই বুড়ি তোর ভাই এসছে? ওর কথা বলো না, 3-4 বার ফোন করা হয়ে গেল। আজকের দিনে কিছু হাসপাতালে রক্ত দিতে বলছে, কেক কেটে লিগা, আমার আসতে দেরি হবে। এতে রাগ করার কি আছে? কারোর রক্ত প্রয়োজন হলে দেবে না? যা যা, তোর বান্ধবীদেরকে কেক কেটে লিগা। আজ খুব মজা হলো, তুমি না আসলে এত মজা হতো কি না? সত্যি তোর ফ্যামিলিটা অনেক সুন্দর। এই মাহি, এখানে ভেবে ফুলের ডানটা কি পুঁতে রেখেছে? আর বলো না, আমার ভাই কোন মেয়ে নাকি ওকে বলেছে এই ডানটাতে ফুল ফুটলে তবে ওর ভালোবাসা অ্যাকসেপ্ট করবে। প্রতিদিন জিজ্ঞেস করে করে বাড়ির লোকের মাথা খারাপ করে ফেললো, ফুল ফুটবে তো ফুল ফুটবে তো। একদিন তো মা রাগ করে ফেলেই দিছিল। সেদিন সারাদিন না খেয়ে বসেছিল, মা আবার সারকত থেকে কুইলে এসে দিয়েছে, তারপরে গা খেয়েছে। তুমিই বলো, ওই ডানটাতে কোনোদিন ফুল ফোটে? দিদি, ও দিদি, তোমার আবার কি হলো? কিছু না। তোর ভাই বাড়িতে আছে? হ্যাঁ বাড়িতেই আছে, তাকে রক্ত দিতে গিয়েছে। জানো দিদি, ও তোমার মতো, কারোর বিপদ দেখলে ছুটে চলে যায়। হেলে ছুটকি, তুমি? তুই ওকে চিনিস নাকি? না না, হেলে।
আরিফ কোথায় আছি? তাড়াতাড়ি নিয়ে তাহলে আমার গাড়ি নিয়ে আয়। মজা দেখছেন আপনারা? কখন মরবে কিভাবে মরবে সেই আশাতে আছেন? ফাঁকা করুন জায়গাটা, হাওয়া আসতে দিন। সিনেমা শুটিং চলছে নাকি? মোবাইলে কি রেকর্ডিং করছেন? একটু হেল্প করেন না। আপনাদের গায়ে মানুষের রক্ত আছে। আপনার বাবা মা হলে কি করতেন? আরে তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। সিস্টার সিস্টার, আপনাদের হসপিটালে একটা অ্যাক্সিডেন্টে পেশেন্ট ভর্তি হয়নি? হ্যাঁ হয়েছে তো। আপনার রিলেটিভ কেউ? হ্যাঁ, আমার মা। ও দেখেন, 2 তলা 16 নম্বর রুমে আছে। অ্যাক্সিডেন্টে পেশেন্ট এই রুমে আছে? হ্যাঁ দাঁড়ান, এখন যাওয়া যাবে না, ডাক্তারবাবু ড্রেসিং করছেন। মা, আরে আরে কান্না করবেন না, উনি এখন সুস্থ, কিন্তু সময় মতো না নিয়ে আসলে অনেক বড় কিছু হয়ে যেত। আর সব থেকে বড় কথা, যিনি ওনাকে নিয়ে এসেছেন তার সাথে পেশেন্টের রক্তের গ্রুপও মিলে গেছিল, তাই আমরা পেশেন্টকে খুব তাড়াতাড়ি রিকভারি করতে পেরেছি। না হলে আমাদের ব্লাড ব্যাংকে ও পজিটিভ রক্ত অ্যাভেলেবেল ছিল না। আপনারা এখন যেতে পারেন। মা, তোমাকে বারবার বারণ করলাম বাজারে যাও না, বাজারে যাও না। আমি যাচ্ছি বাজার করতে, আমার কথা তো শুনলা না। আরে আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। গাড়িতে ধাক্কা লেগে আমি যখন রাস্তায় পড়ে গেছিলাম, মনে হয়নি আমি আর বাঁচবো। স্বয়ং আল্লাহ ফেরেশতার উপর ছেলেটাকে পাঠিয়েছিল, ওই ছেলেটা আমাকে বাঁচিয়েছে। এখন আপনি সুস্থ তো? তুমি? এটা তোমার মা? তোরা দুজনকে আগে থেকে চিনিস? হ্যাঁ মা, আমি ওকে ভালোবাসি। তুই ওকে ভালোবাসিস? আরে আরে, তুমি কেন উঠছো? আরাম করো। আরে আমার কিচ্ছু হবে না, এত সুন্দর খুশির খবর শুনে শুয়ে থাকা যায়? আজ আমি ভীষণ খুশি, ছেলেটা আমাকে বাঁচিয়েছে তার জন্য না, তুই যে এত ভালো মনের একটা মানুষকে ভালোবাসিস তার জন্য আমি খুশি। আমি হসপিটাল থেকে ছুটি নিয়ে ওর বাড়ি যাব তোদের বিয়ের কথা বলতে। আমার গোলাপের ডান্ডাতে কিন্তু এখনো ফুল ফোটেনি। তো কি হয়েছে, তুমি আমার মনে ফুল ফুটিয়েছো।